এই ধরনের ছোট হাতা কাটিং করার সময় তোমরা যারা নতুন সেলাই শিখছো তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কি মাপ রাখবে, কিভাবে কাটিং করবে, তোমরা অনেকেই বুঝতে পারো না। আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখলে আমি নিশ্চিত তোমাদের এই ধরনের হাতা কাটিং করতে আর কোনো সমস্যা হবে না। তার আগে বন্ধুরা, তোমরা যারা চ্যানেলের নতুন ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চলো বন্ধুরা, শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল। বন্ধুরা দেখো, এখানে আমি একটা লাইলিং নিয়ে নিয়েছি। প্রথমে এইটার উপর আমি 6.5 ইঞ্চি একটা ছোট হাতা কাটিং করব। তারপরে ঠিক এই হাতাটা দিয়ে একটি 3 ইঞ্চির ছোট হাতা কিভাবে কাটিং করতে হয় সেটা তোমাদের দেখাবো। তা প্রথমে আমি 6.5 ইঞ্চি হাতাটা কাটিং করব। তোমরা দুটো হাতা কাটিং করাই শিখে যাবে। 6.5 ইঞ্চি হাতা কিভাবে কাটিং করতে হয়, আবার 3 ইঞ্চি হাতাও কিভাবে কাটিং করতে হয়। তা দেখো, প্রথমে আমি একটা লাইন টেনে নিয়েছি। এটা হচ্ছে আমার মুহুরির দিক। এখানে আমি যেহেতু লাইলিং আছে, তাই আমি সবসময় এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রাখবো। আর যদি তোমরা মেন কাপড়ে কাটিং করো তখন কিন্তু তোমরা একটু বেশি করে সেলাই মার্জিন নিয়ে নেবে, কেন আমাদের সেটাকে ফোল্ড করে হেম করতে হবে। তা দেখো, এখানে আমি 6.5 ইঞ্চির জন্য 7 ইঞ্চি লেন্থ রাখবো, কেননা এটা মোহরার দিকে আমার 1/2 ইঞ্চি সেলাই মার্জিন লাগবে। কেন, যখন আমরা ব্লাউজে বা কামিজে হাতাটাকে জুড়বো তখন সেই 1/2 ইঞ্চি সেলাই মার্জিনটা কিন্তু আমাদের লাগবে। তাই আমরা এখানে 1/2 ইঞ্চি সবসময় বেশি রাখবো। তাই 6.5 ইঞ্চি হাতার জন্য আমরা সবসময় 7.5 ইঞ্চি কাপড় নেবো। তারপরে দেখো, এই দাগ থেকে আমরা ভেতরের দিকে 4 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেবো দুদিকে। এবার এই পয়েন্ট দুটোকে মিলিয়ে এখানে আমরা একটা স্ট্রেট লাইন টেনে নেবো। এটা আমাদের মোহরার ড্রয়িং করার জন্য লাগবে। তা তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখেছো, আমার হাতার ভিডিওগুলো, তারা অনেকেই কিভাবে হাতা ড্রয়িং করতে হয় সেটা শিখে গেছো। দেখো, এইখানে আমার 36 ইঞ্চি হাতা, তার জন্য আমরা এখানে নিচ থেকে 9 ইঞ্চিতে একটা দাগ দেবো। তারপর 1.5 ইঞ্চি নিচে আর একটা দাগ দিলাম। এবার এইখানে, এটা আমার জোড়া সাইড, এইখানে দেখো 2 ইঞ্চি ওপরে একটা এইভাবে পয়েন্ট করে দেবো। এবার এই দুটো পয়েন্টকে মিলিয়ে এখানে আমরা মোহরার ড্রয়িংটা করব। প্রথমে আমি এখানে ডট ডট করে একটা দাগ দিয়ে নেব। যখন মনে হবে যে এই দাগটা আমার ঠিক হয়েছে তখনই আমি এটাকে ডিপ করে ড্রয়িং করে নেব। এবার এখানে দেখো, মুহুরির মাপটা, মুহুরি আমার এখানে 11 ইঞ্চি, তাই আমি এখানে 5.5 ইঞ্চি উপরে একটা এরমভাবে দাগ দিয়ে নেব। দেওয়ার পর আরও 1 ইঞ্চি বাড়িয়ে একটা পয়েন্ট করব। তোমাদের যা কাস্টমারের যা মুহুরির মাপ থাকবে, তোমরা এখানে মুহুরির মাপটাকে হাফ করে এখানে দাগ দিয়ে নেবে, কেননা আমাদের এখানে জোড়া কাপড় আছে, তাই হাফ করে দাগ দেবে। এবার দেখো, হাতা আমার পুরো ড্রয়িং করা হয়ে গেছে। এরপরে এই হাতাটাকে আমি কাটিং করে নেব। তো বন্ধুরা, তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ করছি, তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে। এইখানে দেখো যে আমার আর কি এক্সট্রা কাপড়টা আছে, এটা আমি কাটিং করে বাদ দিয়ে দেবো। এরপর আমি প্রতিটা ভিডিওতে দেখাই তোমাদের যে কিছু কাটমার্ক তোমরা কিন্তু দিয়ে রাখবে, কারণ অনেক সময় আমাদের কি হয়, ড্রয়িংয়ে যে চকের দাগটা দিই সেটা মুছে যায়। তা মুছে গেলেও আমরা যাতে বুঝতে পারি কোথা থেকে সেলাই যাবে, হাতার সেন্টার কোনটা, সব দাগগুলো সব জায়গায় তোমরা এখানে কাটমার্ক দিয়ে নেবে। এরপর দেখো, এখানে আমরা 1/2 ইঞ্চি সেলাই মার্জিন আছে। এরপরে আমরা এখান থেকে 3 ইঞ্চি হাতা ড্রয়িং করব। এইখানে 3 ইঞ্চি অবধি এলো। এরপরে আমরা 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রাখবো, কেন প্রতিটা হাতায় আমরা সেলাই মার্জিন রাখি। এইখানে দেখো 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রাখলাম। এরপরে এদিকের যে দাগটা হয়েছে সেই দাগটাকে সোজা করার জন্য উপরের দিকেও একটা পয়েন্ট করে নেব।
নেওয়ার পর এখান থেকে একটা স্ট্রেট লাইন টেনে দেবো। এরপরে আমাদের দেখো এইখানে হয়ে গেল আমাদের 4 ইঞ্চি, কারণ হাফ ইঞ্চি দুদিকে সেলাই মার্জিন। এরপর আমাদের এইখান থেকে কতটা বাড়াবো, আমি এখানে 2.5 ইঞ্চিতে একটা এইভাবে দাগ দিয়ে নেব। এইখানে তোমরা 2.5 ইঞ্চি এইভাবে বাড়িয়ে নেবে। বাড়িয়ে নেওয়ার পরে এইখানে দেখো আমাদের এই যে মাঝখানটা, এইখান থেকে এইভাবে কিন্তু মিলাতে হবে। তা মিলানোর আমাদের সহজ পদ্ধতি কি, তা আমাদের এখানে জোড়া সাইড থেকে দেখো উপরের দিকে এইখানে 3 ইঞ্চিতে একটা দাগ দেবো। ঠিক তারপর আমরা এইভাবে কাট করে লাইনটা এইভাবে টেনে দেবো। এবার এইটা আমি হাতে ড্রয়িং করলাম, তোমাদের কাছে যদি স্কেল থাকে তাহলে তোমরা স্কেল দিয়ে কিন্তু এইভাবে ড্রয়িংটা করে নেবে। এইখানটা আমার একটু কোনা মতো হয়ে রয়েছে, এইখানটা আমি একটু স্মুথ করে দিলাম। এরপরে আমাদের যে মুহুরি থাকবে, তোমরা যে কাস্টমারের হাতার যে মুহুরিটা নেবে সেই মুহুরিটা এখানে অ্যাপ্লাই করে দেবে। তা আমার মুহুরিটা এখন ঠিক মনে হচ্ছে, তাই আমি এখানে আর কম বেশি করলাম না। তোমাদের যদি মুহুরি এর থেকে বেশি থাকে তোমরা একটু বাড়িয়ে নেবে, আর যদি মুহুরি কম থাকে তাহলে একটু কিন্তু কমিয়ে নেবে। এরপরে আমি এই হাতাটাকে কাটিং করে নেব। তাহলে তোমরা বন্ধুরা বুঝতেই পারছো যে একটা হাতা থেকে কিভাবে আর এক রকম হাতা কিন্তু ড্রয়িং করা যায়। আমি দেখো 6.5 ইঞ্চি হাতা ছিল, সেখান থেকে কিন্তু 3 ইঞ্চি হাতারও ড্রয়িং করলাম। তো বন্ধুরা দেখো আমার খুব সুন্দরভাবে এই হাতাটা কিন্তু কাটিং করা হয়ে গেছে। আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, তোমরা যদি এইভাবে হাতা কাটিং করো তাহলে তোমাদের কিন্তু ফিটিংস একদম পারফেক্ট আসবে। আর এইখানে দেখো হাফ ইঞ্চি যে সেলাই মার্জিনটা আছে, এই দাগটা আমি দিয়ে রাখলাম। তাহলে তোমরা যারা সেলাই করতে দেবে, তোমরা অনেকেই আছো নিজেরা সেলাই করো না, অন্যকে সেলাই করতে দাও, সে কিন্তু বুঝতে পারবে যে এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন আছে। তো মেন কাপড়ের সঙ্গে এই হাফ ইঞ্চি সেলাই মার্জিনে সেলাই করে এই খাতাটাকে উল্টে দিতে হবে। তো বন্ধুরা আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।